সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজই আসিয়ান কাপ থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ালো ভারত। তবে এর পেছনের কারণটা পুরো ফুটবল বিশ্বকে চমকে দেওয়ার মতো। আসিয়ান কাপ ছেড়ে ঠিক ওই সময়টাতে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হতে যাচ্ছে ভারত। আর এই ঐতিহাসিক পরিবর্তনের পর প্রশ্ন উঠছে, ভারতের ফেলে যাওয়া সেই শূন্য জায়গায় কি এবার সুযোগ পাবে বাংলাদেশ? আন্তর্জাতিক ফুটবলের উইন্ডোতে ব্রাজিলের মতো ফুটবল জায়ান্টের বিপক্ষে খেলা ভারতের জন্য বিশাল এক অর্জন। কিন্তু সাউথ এশিয়ার সমীকরণে তৈরি হয়েছে নতুন সুযোগ। ভারত সরে যাওয়ায় সাউথ এশিয়ার অন্যতম প্রতিনিধি হিসেবে আসিয়ান কাপে যদি বাংলাদেশ প্রবেশ করে, তবে তা হবে লাল সবুজ ফুটবলের জন্য এক নতুন দিগন্ত। তবে দক্ষিণ পূর্ব এশিয়ার এই বড় মঞ্চে বাংলাদেশের লড়াইটা কিন্তু সহজ হবে না। আসিয়ান কাপের পরাশক্তি থাইল্যান্ড, শক্তিশালী ভিয়েতনাম এবং গতিময় ইন্দোনেশিয়া বর্তমানে এশিয়ান ফুটবলের অন্যতম সেরা দল। তাদের হাই প্রেসার ফুটবল এবং ইউরোপিয়ান ধাঁচের গতির সাথে টেক্কা দেওয়া জামাল ভুঁইয়াদের জন্য হবে বিশাল মনস্তাত্ত্বিক ও শারীরিক পরীক্ষা। মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুরের মতো দ্রুত গতির দলগুলোকে থামাতে হলে বাংলাদেশকে টানা 90 মিনিট রক্ষণ ভাগে নিখুঁত থাকতে হবে। তবে আমাদের দলে নতুন যুক্ত হওয়া তরুণ ও প্রবাসী ফুটবলারদের নিয়ে ডিফেন্স সামলে সঠিক কাউন্টার অ্যাটাক চালাতে পারলে এশিয়ার এই জায়ান্টদের বিপক্ষেও অঘটন ঘটানো কিন্তু অসম্ভব কিছু নয়। ব্রাজিলের বিপক্ষে ভারতের ম্যাচ এবং আসিয়ান কাপে বাংলাদেশের খেলার এই সম্ভাবনা কোনটিতে আপনি সবচেয়ে বেশি রোমাঞ্চিত? আসিয়ান কাপে বাংলাদেশ অংশ নিলে ফলাফল কেমন হতে পারে? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। ফুটবলের সব গরম খবর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।